Audio Jungle. তো আমরা ফোর্থ যে প্রোগ্রামটা সেটা হচ্ছে পাইথন আমাদের প্রোগ্রামের নামটা লিখি। প্রোগ্রামের নাম হচ্ছে যে আমাদের বলতে হবে যে ফার্স্ট যে ভ্যালুটা দিছি ফার্স্ট ভ্যালুটা কি বড় কিনা, ইজ বিগার দেন, ওকে বিগার দেন বলা যেতে পারে, বিগার দেন সেকেন্ড ভ্যালু। জাস্ট এতটুকু বলতে হবে। আপনার ফার্স্ট যে ভ্যালুটা ইউজার দিতেছে, যে ফার্স্ট ভ্যালু হয়তো আপনি দিতে পারে 10, সেকেন্ড ভ্যালুটা দিতে পারে 5। তো ফার্স্ট ভ্যালুটা যদি বড় হয় আপনার লিখতে হবে ইয়েস, আর যদি না হয় তাহলে হচ্ছে নো, রাইট, ইয়েস অর নো, এটা লিখতে হবে। তাহলে এর জন্য আমরা কি করতে পারি, ফার্স্টে তো আমরা ইউজার দুইটা ভ্যালু দেবে, এটাই তো, তাই না? যেহেতু দুইটা ভ্যালু না কাজ করতেছে, দুইটা ভ্যালু আমরা কিভাবে নিতে পারি, যে এ ইকুয়াল টু ইন্টিজার ইনপুট, যে দুইটা ভ্যালু নিলাম, এন্ড দেন হচ্ছে বি ইকুয়াল টু আমাদের কাছে ইন্টিজার ইনপুট। ওকে, দুইটা ভ্যালু ইউজার থেকে আমরা নিয়ে নিলাম। এখন কাজ হইতেছে যে আমরা বলবো যে ফার্স্ট ভ্যালুটা বড় কিনা, ইফ এ ইজ বিগার দেন বি, যদি বড় হয় তাহলে আমরা কি করতেছি, লিখতেছি জাস্ট কি লিখতেছি, প্রিন্ট এফ ইয়েস। ওকে, আর যদি না হয় আমরা কি লিখবো, এলস। যদি বড় না হয় তাহলে আমরা এলস বলে দেবো, অত কিছু আমাদের দরকার নাই। প্রিন্ট এফ ওকে, প্রিন্ট এফ লাগে না, সরি, প্রিন্ট নো। ওকে, ওকে ঠিক আছে। এখন যদি একে রান করে আমাদের কি আসতেছে সেটা একটু দেখি। রান করলে আমি একটু টার্মিনাল থেকে সবকিছু ডিলিট করে দেন, আমি একটু রান করি। ফার্স্ট ভ্যালু দিলাম আমি হচ্ছে 10, সেকেন্ড ভ্যালু দিলাম হচ্ছে 5, তাহলে আমার ইয়েস আসবে। কেন ইয়েস আসবে, 10 হচ্ছে 5 থেকে বড়। কারণ আরেকবার রান করি, যে আমি এবার দিতেছি ফার্স্ট ভ্যালু হচ্ছে 6, সেকেন্ড ভ্যালু হচ্ছে 2, তাহলে আনসারটা কি আসবে, এবার ইয়েস আসবে। ওকে, দেন এগেন রান করলে কি আসে দেখা যাক। আমি হচ্ছে ফার্স্ট ভ্যালু যদি দেই 5 এন্ড সেকেন্ড ভ্যালু যদি দেই 9, তাহলে আমার হচ্ছে নো। ওকে, কোডটা তাহলে আমরা বুঝতেছি দুইটা ভ্যালুর মধ্যে বড় কোনটা ছোট কোনটা সেটা বের করা। এখন আপনাদের টাস্ক হইতেছে আপনাকে বলতে হবে যে ফার্স্ট ভ্যালুটা ছোট কিনা সেটা বের করা। আমি আরেকবার কোশ্চেনটা রিপিট করতেছি, আপনাকে বের করতে হবে ফার্স্ট যে ভ্যালু ইউজার দিতেছে সেটা কি ছোট কিনা সেকেন্ড ভ্যালু থেকে। অন্য সব কোডে আপনি যখন একটা কিছু লিখবেন তখন হচ্ছে একটা ব্লক লিখতে হয়, বা ব্লকের মতো সেই কোডটা লিখতে হয়। এই ব্লকটা মানে কি সেটাকে বলা হয় ব্লক স্কোপ। ওকে, ওগুলো হাইড করে নেই। তো এটাকে বলা হয় ব্লক স্কোপ। ওকে, এই ব্লক স্কোপটা মানে কি, ব্লক স্কোপটা হচ্ছে যে একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে ওর নিজের জন্য কেমন, যদি আমি এখন যদি বলতাম ইফ যদি এটা ইয়েস হয় তাহলে তার সাথে প্রিন্ট করো যে ভ্যালুটা, সেই ভ্যালুটা প্রিন্ট করো। তাহলে আপনি করতেন কি, যে প্রিন্ট যে ভ্যালুটাই, ওকে, যে বড়, এবং পরেরটা হচ্ছে কি প্রিন্ট বি। এই যে এখানে যেটা করা হলো, যে ভ্যালুটা যদি প্রথম ভ্যালুটা বড় হয় তাহলে সেটাকে প্রিন্ট করো ইয়েস, এবং তারপর হচ্ছে ভ্যালুটাও প্রিন্ট করো। এট দ্য সেম টাইম যদি সেকেন্ড ভ্যালুটা যদি বড় হয় তাকে হচ্ছে নো বলো, মানে ফার্স্ট ভ্যালুটা বড় না তাহলে নো বলো, এবং সেকেন্ড ভ্যালুটাকে প্রিন্ট করে দাও যে সেকেন্ড ভ্যালু ইজ দ্য বিগার। ওকে, এটা পেয়ে গেছো। তো এই যে ইফ এর জন্য যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু এই পুরো জায়গাটা, এই যে যতটুকু মার্ক করছে সেই পুরোটা জায়গা হচ্ছে ইফ এর জন্য। এই জায়গাটাকে বলা হয় ব্লক স্কোপ। ব্লক স্কোপটাকে আপনার একটু নর্মালি আপনার রিয়েল লাইফে যদি চিন্তা করেন, এটা হচ্ছে আপনার যেমন রুমটা, আপনি যে রুমে আছেন সেই রুমটা শুধু আপনার। এখানে আপনি যাই করেন পুরোটা রুমের আধিপত্যতা বা নিজের যেই সীমানা রেখা সেটা পুরোটা হচ্ছে আপনার। আপনার বাদে কিন্তু এখানে কারো ক্ষমতা নেই সেই রুমের ভিতর, পুরোটা জায়গাতে আপনি নিজের ক্ষমতা চলবে। সেম ভাবে এই যে জায়গাগুলো, এই জায়গাটা হচ্ছে শুধুমাত্র ইফ এর ক্ষমতা চলবে। অর্থাৎ ইফ যদি ঠিক হয়, ইফ যদি ট্রু হয়, বুলিয়ান যেটাকে ভ্যালু বলা হয়, ইফ যদি ট্রু হয় তাহলে হচ্ছে পুরোটা জায়গায় এক্সিকিউট হবে। এখানে যত কিছু লিখবেন, এখানে আপনি আরো চাইলে অনেক কিছু লিখতে পারেন, এভাবে দিয়ে অনেক কিছু ধরেন লিখলেন, এই সব কিছু হচ্ছে আপনার এক্সিকিউট হবে। এন্ড দেন এটা যদি না হয়, যদি ভাই আমার ইফটা সত্য না, আমার এলসটা মানে ইফ সত্যই না, তাহলে এলস এর মধ্যে চলে গেল, এলস এর মধ্যে যা যা আছে সবগুলো এক্সিকিউট হবে। সেটাকে বলা হয় ব্লক স্কোপ। তো আমাদের নর্মালি অন্য সব ল্যাঙ্গুয়েজে ব্লক স্কোপকে ইন্ডিকেট করার জন্য বা ওর জায়গা সীমানা রেখা বোঝানোর জন্য আমাদের কার্লি ব্রেকেট ইউজ করতে হয়। কার্লি ব্রেকেট কি ভাবে হচ্ছে, আপনি একটা ব্রেকেট দিয়ে দিবেন যে ইফ এর পর ইফ কন্ডিশন দিয়ে ভাবে জাস্ট ব্রেকেট দেন। এখন এই যে সেকেন্ড ব্রেকেট যেখান থেকে শুরু যতটুকু শেষ হবে, সেকেন্ড ব্রেকেট যেদিন শেষ হবে তার আগ পর্যন্ত পুরোটা এই জায়গাটা, পুরোটা জায়গা হচ্ছে ওর নিজের। এটা হচ্ছে সি++, জাভা সব ক্ষেত্রে এরকম ইউজ করা হয়। বাট হচ্ছে আপনার পাইথন বলে ভাই এত ব্রেকেট ইউজ করার
তো অত টাইমও নেই আমার কাছে, আমার কোড লিখতে অনেক বড় বড় মেশিন লার্নিং এর জিনিস, আমাকে বা অন্য কোনো একটা ওয়েতে লিখা দাও যাতে হচ্ছে আমার এত লিখতে যেতে না হয়। তো তখন ওরা একটা জিনিস আম, করাইতেছে, পরিচয় করাইতেছে, যেটা নাম হচ্ছে ইনডেন্টেশন। ওকে, ইনডেন্টেশন। ওকে, ইনডেন্টেশনটা মানে কি? ইনডেন্টেশনটা মানে হচ্ছে যে আপনি একটা হোয়াইট স্পেস যেটা হচ্ছে আপনার বিগিনিং করবে, বা স্কোপটা যেটা আছে, দা ইস এটা হোয়াইট স্পেসটা কি করবে? টু ডিফাইন করবে, ডিফাইন, ওকে সরি, টু ডিফাইন ইন দা ডিফাইন স্কোপ। ওকে, আপনার হচ্ছে একটা হোয়াইট স্পেস থাকবে যেটা হচ্ছে স্কোপটাকে ডিফাইন করবে। ইনডেন্টেশন। ওকে, ওয়ার্ডটা সবাই একটু মনে রাখি, সবাই একটু ওয়ার্ডটা লিখে রাখি আমাদের মেসেজ সেকশনে। ইনডেন্টেশন, এই ওয়ার্ডটা সবাই একটু লিখি, যে এই ওয়ার্ডটা আসলে সবাই একটু লেখার ট্রাই করেন, এই ওয়ার্ডটা 2 দিন পর দেখবেন ভুলে গেছেন, জিনিসটা মনে আছে বা ওয়ার্ডটা মনে নেই। ইনডেন্টেশনটা মানে কি? ইনডেন্টেশনটা মানে হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে একটা হোয়াইট স্পেস আছে, মানে স্পেস আছে যেটা হচ্ছে আমি কিছু ইউজ করি নাই। সেম ভাবে পরের লাইনে একটা স্পেস আছে, সেটা আমি ইউজ করি নাই। অর্থাৎ একটু যদি ভালোভাবে খেয়াল করেন, এখানটা যদি একটু জুম দেই, একটু বেশি জুম দিচ্ছি সরি, একটু যদি জুম দেই, এই দুইটা লেখার বরাবর পুরো সেম হোয়াইট স্পেস আছে বিগিনিং থেকে। অর্থাৎ আমি বলতেছি যে আমার ফার্স্ট লেখাটা যতটুকু দূরে, সেকেন্ড লেখাটা ততটুকু দূরে বিগিনিং থেকে, এখান থেকে। সেখানে ওরা দুটো একই সীমানার মধ্যে। সেম ভাবে এলস এর ক্ষেত্রে ওরা যতটুকু দূর থেকে, ওরা ততটুকু দূর থেকে, তাই হচ্ছে ওরও সেম লেখার মধ্যে। এখন যদি ভাইয়া আমি যদি একটু সেম না দিই, একটু জাস্ট একটা স্পেস বাড়ায় দিই, তাহলে দেখেন একটা ইরোর দেখাচ্ছে। ইরোরটা কি সবাই একটু পড়ি, আনএক্সপেক্টেড ইনডেন্টেশন। ওকে, আনএক্সপেক্টেড মানে ও এক্সপেক্ট করতেছেন এমন কিছু একটা ভুল হইব, তো আমি স্পেসটা সরাই দিলাম। ফার্স্টের ক্ষেত্রে যদি স্পেস বাড়ায় দেয়, সেকেন্ডের ক্ষেত্রে সেম ইরোর দেওয়া দিতেছে। তার মানে এখান থেকে আমি কি বুঝলাম, আমার হচ্ছে ইনডেন্টেশনটা মানে হচ্ছে আমি একটা বিগিনিং থেকে, মানে শুরু থেকে একটা কাউন্ট, মানে এমন কোন স্পেস ইউজ করবো যেটা হচ্ছে দুইটার জন্য সেম হবে। এটার জন্য আমি কি ইউজ করতে পারি? একটা ট্যাব ইউজ করতে পারি, বা একটা সিঙ্গেল স্পেস ইউজ করতে পারি। নর্মালি মানে 4টা সিঙ্গেল স্পেস ইউজ করে। আর আমরা যেহেতু বিএস কোড গুলো ইউজ করি, ওরা অটোমেটিকলি 4টা দিয়ে নেয়। ওকে, এই যে একটা, দুইটা, তিনটা, এই যে 4টা স্পেস ওরা দিয়ে নিছে বিগিনিং থেকে, একটা ট্যাবের অপশন। ওকে, সবাই কি লিখছেন ইনডেন্টেশনটা? ওকে গুড, যা লিখেছেন তারা হইতেছে অ্যাক্টিভলি একটু করার ট্রাই করেন। হ্যাঁ, যা যা বলি একটু লেখার ট্রাই করেন। ওকে, তো ইনডেন্টেশনটা আসলো। এখন আমি একটা ছোট একটা কোড লিখবো। কোডটা হইতেছে, আমি একটা ভুল থাকবে, আপনাদের হইতেছে ভুলটা বলতে হবে। একটা বা দুইটা বা তিনটা ভুল থাকতে পারে, আপনাদের ভুল বলতে হবে, 1 2 দিয়ে বলতে হবে কোন কোন ভুলটা আছে কোডের মধ্যে। ওকে, এই কোডটা যেহেতু অলরেডি সবাই দেখে ফেলছেন, এটা না লিখি, 2 মিনিট নিয়ে একটা কোড লিখি, কারণ এতক্ষণ যা যা বুঝলাম সেটা হচ্ছে আপনাদের একটা ইরর খুঁজে বাইর করতে হবে, আদারওয়াইজ কি বুঝলেন বা কি বুঝলেন না সেটাও বোঝা যাবে না। ওকে, তো আমরা হইতেছে এক্সপ্লেন না করি, সরি। হ্যাঁ, এখন আপনাদের টার্গেট হচ্ছে যে যারা আছেন এখানে ক্লাস করতেছেন তাদেরকে 1 ঘন্টা 20 মিনিট যা পড়ানো হলো, সেখান থেকে হচ্ছে এখানে ইরর বলতে হবে, কয়টা ইরর আছে এবং কি কি এক্সপ্লেন করতে হবে। 15 সেকেন্ড টাইম দেওয়া হলে সবাই একটু বলার ট্রাই করেন, কারণ আই হোপ এতটুকু পর্যন্ত আপনাদের সব বোঝার কথা। এবার আমরা যাই যে আরেকটা ছোট একটা জিনিস দেখি, যেটা দেখলে আমার আই হোপ মনে হয় আপনি অনেক কিছু তারপর থেকে নিজে থেকে পারবেন। ওকে, আপনাকে ধরুন বলা হলো যে একটা ক্রিকেট ম্যাচ খেলবেন। ওকে, ক্রিকেট ম্যাচে অ্যাটলিস্ট আপনার টিমে 12 জন মেম্বার লাগবে, 12 জন টিম মেম্বার্স। ওকে, আমি জাস্ট সংক্ষিপ্ত লিখি, এত বড় না লিখি। হ্যাঁ, তো 12 জন হচ্ছে টিম মেম্বার লাগবে। আপনি যখন খেলতে গেলেন আপনার বন্ধুরা মিলে, তখন হচ্ছে আপনার টিমে জাস্ট আছে কতজন আছে, যে এন সংখ্যক পিপল আছে। এন মানে কত? এন হচ্ছে ইউজার বলবে।
ইউজার কোনো সময় বলতে পারে 100 n সমান হইতেছে 200 বলতে পারে, বা কোনো সময় 0 বলতে পারে। এটা টোটালি ইউজার উপর ডিপেন্ড করে। ওকে, আপনাকে বলতে হবে ইউজার যে নাম্বারটা বলছে বা ইউজার যে ভ্যালুটা বলছে তার বেসিসে সেই ম্যাচটাকে আদৌ খেলা পসিবল, ইয়েস অর নো। ওকে, কি বললাম একটু একবার রিক্যাপ করি। একটা টিম আপনাকে হচ্ছে একটা ক্রিকেট আপনারা খেলতে যাচ্ছেন ফ্রেন্ডরা মিলে, খেলার জন্য অ্যাটলিস্ট 12 জন টিম মেম্বার দরকার, অ্যাটলিস্ট 12 জন। আমি আরেকবার রিপিট করি, কথাটা একটু ভালো করে শোনেন। অ্যাটলিস্ট ওকে, অ্যাটলিস্ট 12 জন দরকার। আপনারা ধরেন এন জন আছেন, এন হচ্ছে টোটালি ইউজার বলবে কতজন। আপনাকে বলতে হবে যে এই যে যতজন আছেন এই প্রক্রিয়াটা, এই প্রসেসের জন্য, এই সিস্টেমটার জন্য আদৌ কি খেলা পসিবল অন্য, ইয়েস অন্য। ওকে, তো এর জন্য আমরা জাস্ট আমি বেসিকটা লিখে দিব কোডের, আপনি যারা পারতেছেন তাদের তো গুড, আর যারা বিষয়টা হয়তো কোডিংটা যেহেতু নতুন নতুন একটু হয়তো লজিকগুলো একটু বিল্ড করতে টাইম লাগবে, তো আমি একটু বেসিকটা লিখে দিই, দেন আমি কোডটা দিয়ে দেবো, আপনাদের সেই লজিক্যাল পারপাসটা লিখতে হবে, লজিকের সাইডটা একটু লিখতে হবে, কারণ পুরোটা লিখে দিলে আসলে হইলো না জিনিসটা। ওকে, 6.py যে আমাকে বলো কি একটা টিম হইতেছে মেম্বার লাগবে 12, ইউজার দিবে, ইউজার কি দিবে, তার কতজন মেম্বার আছে সেটা। আমি বললাম এন, ইউজার বলতেছে আমার ইনপুট নিব, ইউজার বললো যে আমার টিম মেম্বার আছে এন জন। আমাকে কি করতে হবে, ইফ যদি এন এর ভ্যালু কত হয় এক্স্যাক্টলি, মানে এট লিস্ট মানে 12 থেকে সমান বা তার বড় হয়, গ্রেটার দ্যান অর ইকুয়াল, অর্থাৎ ইউজারের কাছে যতজন আছে সেটা যদি 12 থেকে বড় হয়, অর্থাৎ 12 থেকে বেশি হয়, তাহলে কি অবশ্যই আমি সেই ম্যাচটা খেলতে পারবো, তাই না, সহজভাবে। তো এই প্রসেসটা আমি একটু মুছা দেই, অলরেডি লিখছি, যারা হচ্ছে দেখার দেখে বলছেন একটু মুছে দেই, দেন আপনাকে জাস্ট এখানে হচ্ছে কি লিখবেন, আর ওকে, দুইটা এরর ছেড়ে দিলাম, যারা মোবাইল ইউজ করতেছেন তাদের জন্য এটা, তো আপনি একটু ইউজ করে দেখেন যে লাস্ট 1.5 ঘন্টা কি শিখছেন আর এটা আদৌ ফুলফিল করতে পারতেছেন কিনা। তো এই যে এখানে যে কোশ্চেনটা আছে, আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আসে কোড সেফের, যেহেতু আমাদের একটা বিগিনার লেভেলের কোর্স, আমাদের অনেকে হইতেছে যেহেতু অনেকে সেট আপটাও নাই, তো সেই কারণে আর কি কোড গুলা চুজ করার, কেন চুজ করে, এখানে হচ্ছে অলরেডি একটা আপনার সেট আপ দেওয়া আছে, ওরা নিজের একটা এডিটর ইউজ করে দেয়, আপনাকে বানিয়ে দেয় টিবিল, আপনি এখানে হচ্ছে কোড লিখতে পারবেন। ওকে, আমি কোডটা ফার্স্টেরটা আমি করতেছি না, আমার মনে হয় আপনারা পারবেন, তো এই কোডটা পারবেন, তো আমি হচ্ছে সেটা জাস্ট একটু স্কিপ করা যায়, স্কিপ করে সেকেন্ডটা চলে যায়। সেকেন্ডটা হচ্ছে একটা স্ট্রিং নিয়ে, এটা একটু পরে দেখাইতেছে, এটা আজকে না, এটা 2-1 দিন পর টপিক। ওকে ওকে, এটা একটা সুন্দর কোশ্চেন, এই যে কোশ্চেন রিডিং হচ্ছে 234। ওকে, কোশ্চেন আমি একটু পড়ি, একটা মিনিট টাইম নিয়ে। একজন লোক আছে যার হইতাছে মেয়ে, ডিসাইডেড করছে মুভ টু শেফস অ্যাপার্টমেন্টে মুভ করবে। তার কি করতেছে, ইনিশিয়ালি পেইং করতে হইতেছে কত রেন্ট, এক্স রুপিস, তাকে ইনিশিয়ালি এক্স টাকা হইতেছে পে করতে হইতেছে। তখন তাকে ডিসাইড করতে হবে, ইন দা ওনার ডিসাইডেড টু ডাবল দা রেন্ট। ওকে, ওনার বলতেছে কি পেইং আর রেন্ট ইনিশিয়াল হইতেছে তাকে এক্স পে করতে হবে, আর তার হইতেছে ডাবল হইতেছে পরবর্তীতে কি বলতেছে ওনার রেন্ট দিতেছে। তো আমাদের হচ্ছে ফাইন্ড দ্য ফাইনাল রেন্ট, আমাদের হচ্ছে বাইর করতে হবে ফাইনাল রেন্টটা কত। কোশ্চেনটাকে একটু ইজিলি যদি বলি, কোশ্চেনটা হচ্ছে এরকম যে কার কাছে হচ্ছে এক্স টাকা আছে, সে হচ্ছে একটা বাসায় যেতে চাইতেছে, ওনার বলতেছে যে তার হচ্ছে ডাবল এক্স টাকা দিতে হবে, অর্থাৎ ডাবল যে রেন্টটা তার কাছে আছে, তারপরে যে টাকাটা আছে তাতে দ্বিগুণ টাকা তাকে হচ্ছে পে করতে হবে বাসা ভাড়ার জন্য। আমাদের বলতে হবে সে কি আসলে বাসা ভাড়াটা নিতে পারবে কিনা, বা তাকে কত টাকা টোটাল পে করতে হবে সেটা। ওকে, তো ইউজার একটা ভ্যালু দিচ্ছে যে 2, তার মানে আলটিমেটলি কি, শেফ ওয়াজ ইনিশিয়ালি পেইং কত হচ্ছে কত 2 রুপিস, আফটার শেফিনা মুভস এন হি নিডস টু পে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 রুপি, অর্থাৎ ডাবল তার ইনিশিয়াল ভ্যালু থেকে 2 গুণ পে করতেছে। সেম দ্বিতীয়টা, লাস্টেরটা হচ্ছে 10 টাকা আছে, তার মানে হচ্ছে তাকে ডাবল যেহেতু সেহেতু হচ্ছে 20 টাকা পে করতে হবে। এই ইফ স্টেটমেন্টের যে জিনিসগুলা সেগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করতেছেন, বা এখানে হচ্ছে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনাদের পুরাই 115টা লিঙ্ক প্রবলেমের লিঙ্ক দেওয়া থাকবে একটা জায়গা, আপনার সেটা
ট্রাই করবেন যদি কেউ কোথাও আটকে যান বা হচ্ছে কোনো হেল্প লাগবে, তাহলে তো একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে হচ্ছে আপনি হেল্প পাবেন, তাই না? যে 115টা তো আপনি নিজে নিজে তো হচ্ছে করতে, যেহেতু ইনিশিয়ালি শুরু করছেন আপনি তো আটকাবেন, এটাই স্বাভাবিক, বরং না আটকানোটা হচ্ছে অস্বাভাবিক, তাই না? আমরা যেহেতু একটা বিগিনিং থেকে শুরু করতেছি, আমাদের তো একটা আটকানো দরকার, না আটকালে আমরা তো আরো অনেক কিছু শিখতে পারবো না। যখন আমরা কোথাও আটকে যাই তখন আমরা লাইফে নতুন কিছু শিখতে পারি। তো সেই পারপাসে কোথাও যদি আটকে যান, আপনি কোথা থেকে সাপোর্টটা পাবেন? সাপোর্ট পাওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। তার জন্য আমি আমি যেহেতু হচ্ছে অপারেশন এক্সিকিউটিভ হিসেবে সহজ কোডিং আছে, আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের, গ্রুপের নাম হচ্ছে সহজ প্রোগ্রামিং কমিউনিটি। ওকে, আমরা এটাকে সংক্ষিপ্ত করতেছে বলি সহজ প্রোগ্রামিং কমিউনিটি, SPC। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি হচ্ছে জয়েন হয়ে কোনো প্রবলেম যদি আটকে যায় আপনি আস্ক করবেন, আমাদের মেন্টর আছে, ওনার হচ্ছে আপনাকে ফ্রি অফ কস্টে বিভিন্ন হচ্ছে প্রবলেম বুঝিয়ে দেবে। ওকে, কোনো কস্ট নেবে না, কিচ্ছু নেবে না, আপনি কোনো ডাটাও নেবে না, ইভেন টোটালি ফ্রিতে হচ্ছে আপনাকে জিনিসগুলো বুঝাবে। এটার কারণ হচ্ছে আমরা চাই যেন আমাদের প্ল্যাটফর্মে থ্রুতে মানুষ যেন কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, প্রোগ্রামিং জিনিসটাকে আরো ইজিলি ফিল করতে পারে। প্রোগ্রামিং পুরো জিনিসটা হচ্ছে ফিল করা জিনিস, যে প্রবলেম গুলো আপনি যে অলরেডি যেগুলো সলভ করলেন, জাস্ট আপনি অ্যালগোরিদম শিখতেছেন বা প্রবলেম সিনট্যাক্স শিখতেছেন, সলভ করতেছেন, 2 দিন পর মজা পাবেন না, আপনাকে এগুলো ফিল করতে হবে নিজের লাইফে। তো সেই পারপাসে যদি কোথাও আটকায় যান, কোথাও যদি আপনার মনে হয় এখানে একটু সাপোর্ট দরকার, কেউ একজন বুঝিয়ে দিলে জিনিসটা একটু বেটার হতো, সেজন্য আমাদের একটা গ্রুপ আছে SPC, সহজ প্রোগ্রামিং কমিউনিটি, সেখানে জয়েন হতে পারেন। আর সেখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। আই হোপ আপনারা জয়েন হবেন। আমি হচ্ছে ক্লাস শেষে এখানে, গ্রুপের লিংকে দিলে ভালো হতো। হ্যাঁ এটা হচ্ছে একটু ক্লাস শেষে দিই। ওকে, তো এখন আসি আমাদের হচ্ছে এখানে একটু ইফ স্টেটমেন্ট নিয়ে একটু জানার জন্য। ওকে, ইফ স্টেটমেন্টে আমরা অলরেডি বেসিকে কি শিখছি, জাস্ট ইফ করছি, একটা কন্ডিশন লিখছি, কন্ডিশন, দেন একটা কিছু লিখছি প্রিন্ট বা কিছু একটা ক্যালকুলেশন করছি কিছু একটা, দেন জাস্ট আমরা কি করলাম, এলস লিখলাম। ওকে, এলস লিখে আবার একটা প্রিন্ট বা কিছু একটা করছে। এখানে প্রিন্ট যে করতে হবে আপনি এমন কিছু না, অনেক কিছু করতে পারেন। তো এগুলা, তো এটাকে বলে আপনার লিনিয়ারলি কোনো একটা কন্ডিশন লেখা। তো লিনিয়ারলি কন্ডিশন আপনার খুবই লাইফে কম থাকবে, কারণ এত সহজ কোড আপনার তেমন একটা থাকবে না। যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার নেস্টেড ওয়েতে। এখন ভাইয়া নেস্টেড ওয়ে কি? তো এটাকে বলা হয় মাল্টিপল কন্ডিশনস বা সিকোয়েন্সলি কন্ডিশন। কন্ডিশন গুলো কি কি? আপনাকে বললো যে, আমি একটা উদাহরণ দেই, আপনাকে বললো আপনার যে মার্কশিটটা আছে, হতে পারে সেটা কলেজের বা ভার্সিটির বা স্কুলের যেটাই থাকুক, সেটা আপনি বানাবেন। কিভাবে বানাবেন? আপনি কোন একটা সাবজেক্টে মার্কস পাইছেন 85, ওকে, স্কোর কত? 85। আপনাকে এমন একটা কোড লিখতে হবে যে কোড বলে দিবে আপনার গ্রেড কি। ওকে, একটা কোড লিখবেন যে কোডটাই বলে দিবে আপনার গ্রেড কি। এখন এর জন্য যদি আপনি জাস্ট ফি দিয়ে লিখে যান, কোডটা জাস্ট মাল্টিপল, মানে অতটা সুন্দর হইলো না। রিডেবিলিটি বলেন বা মেনটেনেবিলিটি, এই জিনিসগুলো আসলে থাকলো না। একটা কোডের একটা সৌন্দর্য আছে বা একটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার এটা কোডটা যেন অনেক রান করে অনেকটা টাইম ধরে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, যে ইউজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নেস্টেড লুপ, সরি নেস্টেড স্টেটমেন্ট ইউজ করতে হবে। তো নেস্টেড স্টেটমেন্টের সিনট্যাক্সটা কিভাবে লিখে? ফার্স্ট হচ্ছে আপনি যখন ইফ লিখবেন, লিখে তো কিছু একটা লিখলেন কন্ডিশন, দেন ওর জন্য আর কিছু আউটপুট লিখলেন, তারপর হচ্ছে এলস ইফ ইউজ করবেন, এলস ইফ। ওকে, এলস ইফ কে পাইথনে সংক্ষিপ্তে বলে এভাবে, এলস এর এসিটা নাই, ডাইরেক্টলি এমনি ইউজ করা হয়। এলস ইফ লিখে দেন আবার কন্ডিশন, ওকে, কন্ডিশন, দেন আবার আপনি যদি এটা না হয় দেন আরেকটা এলস ইফ লিখতে পারেন, এলস ইফ, দেন আরেকটা কন্ডিশন, এভাবে যতগুলো ইচ্ছা আপনি লিখলেন, লিখে লাস্টে জাস্ট একটা এলস দিয়ে দিলেন। এটা হচ্ছে আপনার এলস ইফ কন্ডিশন। তো এটা চলুন আমরা একটু করে ট্রাই করি, এই প্রবলেমটা সলভ করে ট্রাই করি, কারণ সবগুলো আসলে করতে দিলে এটা অনেকে হয়তো ক্যাচ করাটা একটু কঠিন হয়ে যেতেছে। ওকে, তো আমরা আমাদের 7 নাম্বার ফাইলটা ক্রিয়েট করে ফেলি। আমরা চাইতেছি, আমরা কি চাইতেছি ওটা একটু লিখি। ইউজার একটা নাম্বার দিবে, মার্ক দিবে, আমাদের বলতে হবে ইউজার will be provide his math subject mark. ওকে, আমাদের কি করতে হবে? আমাদের বলতে হবে যে প্রিন্ট প্রিন্ট করতে হবে, কি প্রিন্ট করতে হবে? তার গ্রেড কি পাইছে। ওকে, গ্রেডটা কি পাইছে সেটা আমাদের প্রিন্ট করতে হবে। গ্রেড কি কি হইব না হইব, এ প্লাস না বি প্লাস, সেগুলো তো আমাদের নিজের মতো বসাই দেবো। তো আমাদের এই কোডের জন্য ফার্স্ট কি করতে হবে, একটু যদি চিন্তা করি নর্মাল কোডের বাইরে এসে,
কোডের টোটালি বাইরে এসে যদি চিন্তা করি, ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে যে ইউজার একটা নাম্বার পাইছে বা মার্ক পাইছে, সেটা আমাদের ইউজার থেকে নিতে হবে। নেওয়ার পর আমাদের কম্পেয়ার করতে হবে কোন মার্কের জন্য কত পয়েন্ট। ওকে, এখন যদি আমরা কম্পেয়ার করার জন্য একটা যদি গুগল থেকে একটা শিট নামায় দিই যে মার্ক শিট ইন বিডি, ওকে, যদি একটা জাস্ট শিট নামায় নেই এখান থেকে ইজিলি জাস্ট বোঝার জন্য যে এখানে কোথাও আছে, ওকে, এখানে থাকার কথা, রেঞ্জটা যদিও থাকে, ওকে, রেঞ্জ, ওকে, আসার কথা, হ্যাঁ ঠিক আছে, অনেকগুলো আসছে যে এই যে এখানে একটা আছে। এই ইমেজটাতে যদি তাকান, আমরা ছোটবেলা যেটা দেখছিলাম যে আসার কথা, একটু জাস্ট টাইম দিই আমরা, যে আমাদের 80 থেকে 100 এর মধ্যে যদি কেউ পায় সেটা হইতেছে আমাদের কি হবে, এ প্লাস হবে। আচ্ছা এটা আসতেছে না, এটা আসতে হবে না, আচ্ছা ওকে এসে পড়ছে, চলে গেছে। আমরা যদি 80 থেকে মানে 80 থেকে 100 এর মধ্যে কেউ পায় তাহলে হচ্ছে সে প্লাস পেয়েছে। দেন কি আসতেছে, 70 থেকে 79 এর মধ্যে কেউ পেলে সে হচ্ছে 4 পয়েন্ট পেলো, ওকে, বা এ গ্রেড। এই পুরো জিনিসটা হচ্ছে আমরা এখন কোডিং এর মাধ্যমে করবো। কোডিং এর মাধ্যমে আমাদের এক্সপেক্টটা কি বা আমরা কি আশা করতেছি, এক্সপেকটেশনটা কি, আমাদের আশা হইতেছে বা এক্সপেকটেশন হইতেছে সে কোন গ্রেডটা পাইছে, পয়েন্ট এমনি পারবো আমরা বের করতে, সে কি গ্রেডটা পাইছে সেটা বের করবো, সে মার্কস থেকে সে কত মার্কস পাইছে। এখানে যারা হচ্ছে কলেজ লেভেলের আছেন, আপনাদের কলেজে জাস্ট আইসিটি বইয়ের ফিফথ যে অধ্যায়টা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, সেখানে যে মার্ক পর্যন্ত আজকে যে ক্লাসের 1 ঘন্টা 36 মিনিট এখানে যতটুকু শেখানো হয়, এই সেম জিনিসটা আপনাদের ক্লাস অনেকটা সময় নিয়ে করানো হয়। ওকে, তো আশা করি আপনারা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শিখলে আই থিঙ্ক ওই অধ্যায়গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলেন একটু আমাদের প্রোগ্রামিং করা যায়। তো যেহেতু ইউজার আসছে এসে বলতেছে আচ্ছা আমি একটা মার্ক পেয়েছি, মার্কটা হইতেছে আমার মার্ক, যেহেতু আমি বলে দেই যে মার্ক, ওকে, এটা ইউজার বলবে যেহেতু ইন্টিজার। ওকে, আর যা যা পারেন তারা হচ্ছে নিজে করার ট্রাই করেন। আমার আগে হচ্ছে কে কে ফার্স্ট আমার আগে দিতে পারেন তাদেরটা হচ্ছে একটু লিখা হবে, ওকে, পরবর্তী ক্লাসগুলোতে তাদেরকে হচ্ছে এঙ্গেজ করার জন্য। ইনপুট নিব, ইনপুট নিলাম, এখন আমরা বলতে হবে কি বলবো, যে বলবো ইফ মার্ক যেটা পাইছি সেটা যদি গ্রেটার দেন ইকুয়াল কত হয়, 80 থেকে বড় হয়, এন্ড এন্ড কেন বলতেছি, কারণ আমি ধরেন কেউ একজন এসে বললো ভাই আমি 110 মার্ক পাইছি, এটা তো আসলে হইলো না, এটা তো আসলে ভ্যালিড হইলো না, তাই না? তো আমাদের ভ্যালিড একটা চিন্তা ভাবনা করতে হবে। এন্ড মার্ক লেস দেন ইকুয়াল কত, 100, যদি 100 হয় তাহলে আমরা কি বলতে পারি যে প্রিন্ট করো সে যে গ্রেডটা পাইছে সেই গ্রেডটা হইতেছে, আচ্ছা এটা আটকে গেল কেন, সেই যে গ্রেডটা পাইছে সেটা হচ্ছে এ প্লাস। ওকে, এখন আবার আরেকজন আরেকটা মার্ক যদি আমরা চিন্তা করি, এলস ইফ মার্ক যদি আমাদের কত হয়, যে মার্কের ভ্যালুটা যদি বিগার দেন গ্রেটার দেন ইকুয়াল 70 এন্ড মার্ক লেস দেন ইকুয়াল আমাদের কত হতে হবে, 79, তাই না? 79 হয় তাহলে হচ্ছে আমরা বলতে পারি কি প্রিন্ট করতে যে মার্ক গ্রেট ইকুয়াল এ। ওকে, এ, ঠিক আছে। তো এই যে প্রসেসটা, এখন এই প্রসেসে জাস্ট আমি দুইটাকে একটু রান করে আপনাদের টাস্ক গুলো পুরোটা ফুলফিল করার জন্য। এখন ধরেন কেউ পাইলো 77, সে কি পাইতেছে, এ গ্রেড, ওকে, পারফেক্ট অ্যান্সার। এবং সে কেউ যদি 99 পায় তাহলে সে কি পাবে, 99, সে প্লাস পাইছে। ওকে, এখন কেউ যদি 120 পায় তাহলে কত হবে, অবশ্য কিছু না, তা আউটপুট কিছু আসলো না, তো আপনাকে বলতে হবে 120 বা এই ধরনের উল্টা পাল্টা মার্ক বলবো, আপনি নেগেটিভ মার্কিং পাইলে সেটাকে আপনার বলতে হবে যে ইনভ্যালিড মার্ক। ওকে, তো আমি এই কোডটা হচ্ছে আপনাদের দিয়ে দিতেছি এবং আপনাদের কিছুটা টাইম দিব, যারা হচ্ছে বুঝতেছেন জিনিসগুলো কেমনে করতে হবে তারা করবেন, আর যারা বুঝতেছেন না তারা হচ্ছে আমার করে দিয়ে একটু তাকাবেন। ওকে, সিম্পল ভার্সনটা আমি হচ্ছে ছোট্ট একটা জিনিস দেখাই, তাহলে হচ্ছে আই থিঙ্ক এই জিনিসটা ক্লিয়ার হবে। যে আপনাকে বলতে হবে আপনার কাছে একটা টাকা আছে আপনার পকেটে, ওকে, পকেটে কিছু মানি আছে, তো টাকা যেটা আছে ওটা ধরেন আপনার টাকাটা ধরেন 50 টাকা আছে। ওকে, আপনাকে বলতে হবে আপনার কাছে যে টাকাটা আছে, একটা ইউজার তো টাকা অলওয়েজ 50 থাকবে না, সেহেতু ইউজার বিভিন্ন সময় বিভিন্ন ইনপুট দিবে। ওকে, তো এই ইনপুটের যে ভ্যালুটা ইউজার দিছে আপনাকে জাস্ট এটা বলতে হবে যে সে ইনপুটের ভ্যালুটা আপনার কাছে যে টাকাটা আছে সেটা কি 20 থেকে বড়, 20 টাকা থেকে বেশি, এন্ড কত, এবং সেই টাকাটা আপনার 80 টাকা থেকে কম কিনা। কি বললাম বলেন তো,
যে 20 থেকে বড় এবং 80 থেকে কম কিনা, আপনার পকেটে যে টাকাটা আছে সেটাকে 20 টাকা থেকে বেশি এবং 80 টাকা থেকে কম কিনা, যদি হয় তাহলে ইয়েস অর নো এটা পিন করতে হবে। তো এই জিনিসটা আপনি কিভাবে করতে পারেন যে মাল্টিপল জিনিস একই একটা লাইনে কন্ডিশন, একটা সিঙ্গেল কন্ডিশনে কিভাবে পিন করা যায়। তো এর জন্য হইতেছে আপনাকে কি করতে হবে যে ইউজার একটা ইনপুট দিবে। ইউজার কিভাবে ইনপুট দিতেছে একটু দেখাই আমি কোডটা, সেটা দেখাই, দেন আপনাদের ছোট একটা কোড দেবো যারা হচ্ছে বুঝতে পারছেন না জিনিসটা। ওকে, যে ইউজারের কাছে কিছু টাকা আছে, টাকাটা আমরা যেহেতু ইন্টিজার তাই আমরা বলতে পারি ইনপুট। এখন বলতেছি যে ইফ টাকার পরিমাণ যদি আমার কত হয় 20 থেকে বড়, মানে বিগার দেন বা গ্রেটার দেন এন্ড ইকুয়াল কত 20, 20 থেকে বড়, এবং এবং মানে কি এন্ড, এন্ড টাকাটা যদি লেস দেন ইকুয়াল 80, মানে 80 থেকে ছোট হয়, তাহলে আমি কি করব, তাহলে আমি বলবো যে প্রিন্ট করো ইয়েস। ওকে, আর যদি এই টাকাটা এটা যদি সত্য না হয় তাহলে আমার কি প্রিন্ট করতে হবে, তাহলে অবশ্যই নো। ওকে, এবং তখন তো একটু রান করে দেখা যাবে আসলে এটা পারফেক্টলি আসছে কিনা। আমার কাছে এখন টাকা আছে 77। ওকে ইয়েস, এখন যদি আমার কাছে টাকা যদি থাকে 19, আমার কাছে নো। ওকে, এখন যারা হইতেছে বড় কোডটা পারেন নাই, যে অলমোস্ট হইতেছে আপনার 70% হইতেছে পিপল পারেন নাই, তাদের কাছে কোশ্চেন হইতেছে এই কোডটা কি আপনার সবাই বুঝছেন, এই যে সিঙ্গেল কোডটা শেষ করালে আপনার কাছে যে টাকাটা আছে ওই পরিমাণটা কি 20 থেকে বড় এবং 80 থেকে ছোট কিনা। যদি এটা বুঝে থাকেন, এখন ছোট আরেকটা কোড দিব, সেটা হলে আজকে আমাদের ক্লাস আর সেরকম কিছু থাকবে না, দেন আপনাদের থেকে কোশ্চেন নেওয়া হবে লাস্ট 15 মিনিট, 15-10 মিনিট। ওকে, তো ছোট লাস্ট প্রবলেমটা আমি দিই, এটা একটু আপনাদের সবার করতে হবে, আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে করার, যে পারেন বা যে পারেন না, এক লাইন হলো যে পারেন না সেই লিখবেন, যে ইনপুটটা তো নিতে পারবেন সেটা অ্যাটলিস্ট নেবেন। ওকে, আপনার যে প্রবলেম সেটা হইতেছে যে প্রবলেমটা লিখতে হবে যে আপনাকে একটা টপিক, ছোট একটা টপিক জাস্ট একটু শিখে নেই, সেটা হচ্ছে ইভেন অ্যান্ড অড। দেখি ইভেন আর অড নিয়ে কি আপনাদের আইডিয়া আছে? ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, ইভেন অ্যান্ড অড। ইভেন মানে কি জোড় সংখ্যা, জোড় সংখ্যা কোনগুলা, কি একজন লিখতে পারেন প্রথম 5টা জোড় সংখ্যা কোনগুলা? প্রথম 5টা জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8 আর 10। অনেকে জিরোকে জোড় বলে, তো এগুলো নিয়ে সমস্যা নেই, আমাদের অত ঝামেলা করা দরকার নেই, জিরো জোড় না ভেজোর এগুলো নিয়ে। তো জোড় বেজোর আপনি যেটা মন চায় ওটা বলেন, প্রবলেম নেই, আমাদের মেন হচ্ছে টপিক গুলো শুরু হলে। তো জিরোকে আপনি জোড় বলতে পারেন, ইভেন বলতে পারেন, এগুলো কি, এগুলো হচ্ছে ইভেন নাম্বার। তাহলে অড গুলা কোনগুলা, যারা বুঝতেছেন অড গুলা কোনগুলা সেগুলো লিখে ফেলেন, যে মেসেজের মধ্যে লিখেন যে অড গুলা কোনগুলা। ফার্স্ট 5টা অড, 1, 3, 5, 7 and 9। ওকে, এগুলো অড। এখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এগুলো কিভাবে বের করব, যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যেতেছি বাট এগুলো আমরা কেমন কিভাবে বের করতে পারি। তার জন্য হচ্ছে আমরা ফার্স্টে যে সর্বপ্রথম যে একটা টপিক পড়ছিলাম মডুলাস, এটা তো আই থিঙ্ক আপনাদের সবার মনে আছে। ওকে, মডুলাস, মডুলাস আমাদের কি রিটার্ন করে বা মডুলাস আমাদের কি দেয়? মডুলাস আমাদের দেয় যে একটা রিমাইন্ডার কত বা রেঞ্জ কত আছে, যে আপনার কাছে দুইটা সংখ্যা, একটা সংখ্যা আছে যে 10, 10কে আপনি ভাগ দিবেন কত দিয়ে, 3 দিয়ে, তাহলে যদি এটা মডুলাস করে, মডুলাস করে আপনার ভ্যালু আসবে কি 1। ওকে, তো বলতেছে আচ্ছা এটা হচ্ছে মডুলাস 1। সেম জিনিসটা যদি আমরা ইভেন আর অড এর ক্ষেত্রে বের করতে চাই তাহলে আমাদের কি আসবে, আমাদের কাছে ধরেন একটা নাম্বার আছে যে 8, 8 কে যদি আমরা মডুলাস করে 2 দিয়ে, তাহলে ভাগশেষ কত আসে একটু বলার ট্রাই করেন, যারা আছেন সবাই একটু বলার ট্রাই করেন। 8 কে 2 দিয়ে মডুলাস করলে কত আসে? 0। সবাই বলার ট্রাই করেন, এভরিওয়ান। 3জন হাত হ্যান্ড রাইজ করে আছেন, একটু হ্যান্ড রাইজ করে একটু নামায় ফেলেন কষ্ট করে, থ্যাংক ইউ। ওকে, ওকে গুড। যেহেতু এটা 0 আসে, তার মানে আমরা কি বুঝতেছি, আমাদের যে ইভেন নাম্বার আছে সেগুলোকে যদি 2 দিয়ে মডুলাস করি তাহলে হচ্ছে 0 আসবে, তাই তো? তার মানে আমরা যদি ইভেন নাম্বারকে যদি 2 দ্বারা মডুলাস করি তাহলে 0 আসে। অর্থাৎ আমরা কি বলতে পারি, একটা নাম্বার ধরেন আমাদের কাছে আছে ইভেন, নাম্বারটা আমরা জানি না কত, আমরা জানি এটা জাস্ট নাম। ওকে, নাম মানে হচ্ছে নাম্বার, এটাকে আমরা 2 দ্বারা মডুলাস করতেছি, করার পর যদি আমাদের ইকুয়াল 0 আসে তাহলে আমরা কি বলতে পারি, ইটস, এটা কি, এটা হচ্ছে ইভেন, তাই না? আর যদি এটা না হয় তাহলে কি হবে, আশা করি আপনারা বুঝতেছেন, যদি এটা না হয় তাহলে হচ্ছে অড। ঠিক আছে, যদি এটা হয় তাহলে হচ্ছে ইভেন, আর না হলে অড। তো
এই যে যে স্ট্রাকচারটা লেখা হয়েছে ফ্লো চার্টের অ্যালগরিদমে বেসিক যে সুডোকোডের মতো, তো এই সুডোকোডটা যেটা লেখা হয়েছে যে আপনার যে নাম্বারটা আছে সেটা যদি 2 দ্বারা মডুলাস করলে 0 আসে তাহলে হচ্ছে ইভেন, আদারওয়াইজ অড। এখন সর্বশেষ যে কোডটা আপনাদের সবার উদ্দেশ্যে সেটা হচ্ছে আপনাদের নিজে থেকে বের করতে হবে, একটা ইউজার নাম্বার দেবে, সেই নাম্বারটা কি ইভেন না অড সেটা আপনাকে পিন করতে হবে। সর্বশেষ না যে প্রবলেম, ইউজার একটা নাম্বার দেবে এবং প্রবলেমটা আমি এখানে লিখে দিতেছি বড় করে যেহেতু সর্বশেষ প্রবলেম, এবং এটা আশা করি আপনারা সবাই দেবেন, দেন আপনাদের কোশ্চেন নেওয়া হবে। চেক 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 নাম্বার ইজ ইভেন অর অড and then print yes or no. Okay, so no. কোশ্চেনটা সবাই দেখেন, কি আমি একটা নিউ পেজে না নিয়ে এখানে রাখি যাতে আপনাদের একটু যারা ক্যাচ করতে একটু ঝামেলা হচ্ছে তাদের আমি ইজিলি বুঝতে পারি। ওকে, টাইম হচ্ছে জাস্ট 2 মিনিট টাইম, আমি আশা করি সবাই দেবেন। সবাই মিনস সবাই। ইভেন এন্ড নট এটা হচ্ছে আপনি কিভাবে করবেন, একটা নাম্বার ইউজার দিবে, যে ইউজার একটা নাম্বার দিল, যে একটা নাম্বার ইউজার দিতেছে, একটা যে সিঙ্গেল লাইন নাম লিখে দেয় আপনাকে বলতে হবে সেটা হচ্ছে কিভাবে করতে হবে। নাম ইকুয়াল টু ওকে, এখন আপনাকে বলতে হবে যে নাম্বারটা দিচ্ছে এটা কি ইভেন নাকি অড, হলে ইভেন, অড হলে অড, বা ইয়েস অথবা নো পিন করেন।